সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের অ্যাক্টিভিটি 7.3.1 এবং পেজ নম্বর 100 এ প্রথম অংশ নিয়ে। আজকের অ্যাক্টিভিটি 7.3.1 এর আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাওয়ার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। পাওয়ার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ক্ষমতা এবং ভাষা। Do you ever think about how language becomes a way to hold and gain power? Let's explore. Do you think about how language becomes a way to hold? How language becomes a way to hold? ভাষা কিভাবে ক্ষমতা ধরে রাখে and gain power এবং অর্জনের উপায় হয়ে ওঠে। তাহলে এখানে how language becomes a way to hold, ভাষা কিভাবে ক্ষমতা ধরে রাখার এবং তা অর্জনের উপায় হয়ে ওঠে, তোমরা কি কখনো চিন্তা করেছো? লেটস এক্সপ্লোর। চলো বিস্তারিত আলোচনা করি। You all know that language is always considered a potential tool to express one's thoughts and ideas. তোমরা সকলে জানো যে you all know that তোমরা সকলে জানো যে language is always considered, ভাষা সর্বদা একজনের চিন্তা ভাবনা এবং ধারণা প্রকাশের একটি and to express one's thought, ধারণা প্রকাশের একটি সম্ভাব্য উপায় হিসেবে বিবেচিত হয়। তোমরা সকলেই জানো যে ভাষা সর্বদা একজনের চিন্তা ভাবনা, one's thought একজনের চিন্তা ভাবনা এবং and ideas এবং ধারণা প্রকাশের একটি সম্ভাব্য উপায় হিসেবে, একটি সম্ভাব্য উপায় হিসেবে বিবেচিত হয়। বাট ইন কনভারসেশন, কিন্তু কথোপকথনে, sometimes the people use specific word, মানুষ কখনো কখনো অন্যদের উপর তার কর্তৃত্ব and sentence or a way to express to show their authority or superiority over the others. কিন্তু কথোপকথনে মানুষ কখনো কখনো অন্যদের উপর তার কর্তৃত্ব বা শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য কি ব্যবহার করে? ইউজ স্পেসিফিক ওয়ার্ডস, কিছু নির্দিষ্ট শব্দ, or sentence কিছু বাক্য, or way to expression কিছু বাচনভঙ্গি ব্যবহার করে। তাহলে যখন মানুষ কথা বলে কথোপকথনে, মানুষ কখনো কখনো অন্যদের উপর তার কর্তৃত্ব দেখানোর জন্য নির্দিষ্ট শব্দ ব্যবহার করে, নির্দিষ্ট বাক্য ব্যবহার করে এবং নির্দিষ্ট কিছু বাচনভঙ্গি ব্যবহার করে। অলসো দেয়ার টোন অফ ভয়েস, তাদের কথা বলার টোন বা ভাব, টেলস দ্যাট দে আর ইন এ হাই পজিশন। এছাড়াও তাদের কথা বলার টোন বা ভাব বলে যে তারা উচ্চ পদমর্যাদার অধিকারী। তার কথা বলার যে ধরনটা, তাদের কথা বলার যে টোনটা, এটা অনেক সময় এমন ভাব হয় যে তারা উচ্চ পদমর্যাদার অধিকারী। এগেইন, আবার some people have a way with words and they use some special features of language, ভাষার কিছু বিশেষ বৈশিষ্ট্য to convince and influence others. আবার কিছু লোকের ভাষার ধরন থাকে এবং তারা অন্যদের বোঝাতে এবং প্রভাবিত করার জন্য ভাষার কিছু বৈশিষ্ট্য ব্যবহার করে। তারা ভাষার কিছু some special features of language, ভাষার কিছু বিশেষ বৈশিষ্ট্য to convince, কাউকে বোঝাতে and influence এবং প্রভাবিত করতে। If you consider, যদি তুমি বিবেচনা করো the power associated with language, you will mainly get two types of power: instrumental power and influential power. যদি তুমি ভাষার সাথে সম্পর্কিত ক্ষমতার কথা বিবেচনা করো, if you consider, যদি তুমি বিবেচনা করো the power ক্ষমতা associated with language, ভাষার সাথে ক্ষমতার সম্পর্ক বিবেচনা করো,
ইউ উইল মেইনলি তাহলে তুমি প্রধানত গেট টু টাইপস অফ পাওয়ার। তো দুই ধরনের ক্ষমতা দেখতে পাবে, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এবং আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। তাহলে একটা কর্তৃত্বপূর্ণ, একটা হচ্ছে কর্তৃত্বপূর্ণ ক্ষমতা, আরেকটা হচ্ছে প্রভাবিত করে এমন ক্ষমতা। এরকম দুটি ক্ষমতা তুমি দেখতে পাবে। ইউ হ্যাভ অলরেডি লার্নড, তুমি ইতিমধ্যে শিখেছো যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রেফার্স টু এ কাইন্ড, যে কর্তৃত্বপূর্ণ ক্ষমতা refers to a kind of position that people hold because of who they are. তুমি ইতিমধ্যে শিখেছো যে কর্তৃত্বপূর্ণ ক্ষমতা বলতে মানুষ যে অবস্থানে আছে তার কারণে এক ধরনের পদের অধিকারী হওয়াকে বোঝায়। তো মানুষ এখন যে অবস্থানে আছে তার কারণে এক ধরনের পদের অধিকারী হওয়াকে বোঝায়। They do not always need তাদের to convince. They do not always need to convince or satisfy anyone because of their position. তাদের অবস্থানের কারণে, because of the position, তাদের অবস্থানের কারণে সবসময় কাউকে বোঝানো বা সন্তুষ্ট করার দরকার নেই। তাদের অবস্থানের কারণে they, they do not always need, তাদের সবসময় প্রয়োজন নেই to convince, কাউকে বোঝানো or satisfy, কাউকে সন্তুষ্ট করানো। Some of the language features বা ভাষার কিছু বৈশিষ্ট্য যে people used to establish their position over others are the use of modal verbs, imperative sentence to give advice or orders, formal register, which means the speaker use complete sentence, avoids slang, and is likely to use fewer constructions. Uh, some of the language feature ভাষার কিছু বৈশিষ্ট্য যে that people used to establish, যা লোকেরা ব্যবহার করে their position over others, অন্যদের উপর, are the use of modal verbs, কিছু modal verb ব্যবহার করে, modal verb এর ব্যবহার, imperative sentence, পরামর্শ বা আদেশ দেওয়ার জন্য প্রয়োজনীয় অনুজ্ঞাসূচক বাক্য, imperative sentence অনুজ্ঞাসূচক বাক্য, to give advice উপদেশ দেওয়ার জন্য, or orders আদেশ দেওয়ার জন্য, formal register আনুষ্ঠানিক ভাষা, যেটা which means the speaker uses complete sentence, যেটা যার অর্থ হচ্ছে বক্তা সম্পূর্ণ বাক্য ব্যবহার করে, avoid স্ল্যাং অপশব্দ পরিহার করে, is likely to use fewer এবং অধিকতর কম শব্দের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করার সম্ভাবনা থাকে, কন্ডিশনাল সেন্টেন্স শর্তমূলক বাক্য, and the use of declarative statement কিছু ঘোষণামূলক বিবৃতির ব্যবহার। অর্থাৎ ভাষার কিছু বৈশিষ্ট্য যা লোকেরা অন্যদের উপর তাদের অবস্থান প্রতিষ্ঠা করতে ব্যবহার করে, তা হলো মডাল ভার্বের ব্যবহার করে যখন মানুষ অন্যদের উপর তার অবস্থান প্রতিষ্ঠা করবে, যখন কেউ তার অন্যদের উপর তার অবস্থান প্রতিষ্ঠা করবে তখন সে কি করবে, তখন সে মডাল ভার্বের ব্যবহার করবে, আদেশ উপদেশ দেওয়ার জন্য অনুজ্ঞাসূচক বাক্য ব্যবহার করবে, আনুষ্ঠানিক ভাষা অর্থাৎ যার অর্থ হচ্ছে সম্পূর্ণ বাক্য ব্যবহার করা, সে অপশব্দ এড়িয়ে যাবে এবং অধিকতর কম শব্দের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করার সম্ভাবনা থাকে এবং শর্তমূলক বাক্য ও ঘোষণামূলক বিবৃতি ব্যবহার করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ৭.৩.১ এর প্রথম অংশ এখানে শেষ হলো। পরবর্তীতে আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।